প্রকৃতির বিভিন্ন উপাদানগুলির মধ্যে রয়েছে এক জটিল সম্পর্ক। যেমন সবুজ উদ্ভিদ মাটি থেকে খাদ্য ও জল সংগ্রহ করে। এই উদ্ভিদের পাতা, ফল ও অন্যান্য অংশ খায় ফড়িং। সেই ফড়িং আবার ব্যাঙের খাদ্য। এই ব্যাঙকে খায় সাপ, আর সাপকে খায় বাজ পাখি। আবার যখন তাদের মৃত্যু ঘটে, সেই দেহাবশেষের অংশ ব্যাকটেরিয়া, ফাঙ্গি ইত্যাদির খাদ্যে পরিণত হয়। বাকি থাকা বিভিন্ন বায়বীয় উপাদান পুনরায় মাটিতে মিশে যায়। অর্থাৎ প্রত্যেকটি জীবেরই একটি নির্দিষ্ট স্তর আছে, যেখান থেকে তারা খাদ্য গ্রহণ করে, যা পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল নামে পরিচিত। এই ট্রফিক শব্দের অর্থ খাদ্যের যোগান এবং লেভেলের অর্থ স্তর, অর্থাৎ খাদ্য যোগানের স্তর। রিমেন্ড লিন্ডেম্যান যার প্রথম ধারণা দেন। যে কোনো বাস্তুতন্ত্রেই 4 থেকে 5টি পুষ্টি স্তর থাকে। চলো এক এক করে সেগুলো আজকে আমরা জেনে নিই। যে কোনো বাস্তুতন্ত্রের প্রথম স্তরেই থাকে সবুজ উদ্ভিদ, যারা নিজেদের দেহে খাদ্য উৎপাদন করতে পারে বলে এদের উৎপাদক স্তর বা ভিত্তি স্তর বলা হয়। তবে স্থলজ বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ ছাড়াও ইউগ্লিনা, ক্রাইস্যামিবা, বেগিয়াটোয়া প্রভৃতিকেও প্রথম খাদ্য স্তরের অন্তর্ভুক্ত করা হয়। আবার জলজ বাস্তুতন্ত্রের মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটন, শৈবাল, ডায়াটাম প্রভৃতির কথা বলা যেতে পারে। গরু, ছাগল, কাঠবিড়ালি জলজ বাস্তুতন্ত্রে শামুক, ঝিনুক প্রভৃতি। এরা খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল থাকে। এই স্তরটি দ্বিতীয় খাদ্য স্তর বা তৃণভোজী স্তর হিসেবে পরিচিত। আর এই সকল প্রাণীগুলিকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। তবে কিছু প্রাণী আছে যারা সরাসরি উৎপাদকের উপর নির্ভরশীল না হয়ে প্রথম শ্রেণীর খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন সাপ খরগোশকে খায়, ব্যাঙ ফড়িংকে খায়। এরা হলো দ্বিতীয় স্তরের খাদক। আর এই পুষ্টি স্তরটি হলো তৃতীয় খাদ্য স্তর বা মাংসাশী খাদ্য স্তর। পূর্বে আলোচিত 3টি স্তর থেকেই খাদ্য আহরণকারী প্রাণীদের বলা হয় তৃতীয় শ্রেণীর খাদক, যার মধ্যে রয়েছে বাঘ, সিংহ, কুমির প্রভৃতি। এরা সবাই সর্বোচ্চ পুষ্টি স্তর অর্থাৎ চতুর্থ স্তরের অন্তর্গত। খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে এই পুষ্টি স্তরগুলিকে সাজালে যে পিরামিডের মতো চিত্র গঠিত হয় তা হলো খাদ্য পিরামিড। চার্লস এলটন 1927 সালে প্রথম এই পিরামিডের ধারণা দেন, তাই এটি এলটোনিয়াম পিরামিড নামেও পরিচিত। সাধারণত খাদ্য পিরামিডের নিচের স্তরে থাকে উৎপাদকেরা, এরপর পর্যায়ক্রমে থাকে অন্যান্য খাদকেরা। তবে যে কোনো বাস্তুতন্ত্রের জীবের পুষ্টি, ভর ও শক্তির ভিত্তিতে খাদ্য পিরামিডকে 3টি ভাগে ভাগ করা যায়: সংখ্যার পিরামিড, জীবভরের পিরামিড ও শক্তির পিরামিড। আমরা প্রথমে সংখ্যার পিরামিডের কথা জানব। মনে রেখো, এখানে সংখ্যা বলতে প্রতিটি পুষ্টি স্তরে জীবের সংখ্যাকে বোঝায়। উদাহরণ হিসেবে জলজ বাস্তুতন্ত্রের কথা বলা যেতে পারে, যেখানে সবচেয়ে নিচে থাকে ফাইটোপ্ল্যাঙ্কটন।
যার সংখ্যা সর্বাধিক, এবং সর্বোচ্চ স্তরে থাকে বড় মাছ, যাদের সংখ্যা সব থেকে কম। মাছের দুটি স্তরে থাকে জুপ্ল্যাঙ্কটন ও ছোট মাছ, অর্থাৎ যত উপরের দিকে যাচ্ছে তত জীবের সংখ্যা কমছে, যা থেকে কোনো জীববৈচিত্র্য সম্পর্কে জানা যায়। এই ধরনের পিরামিডের একক হল সংখ্যা প্রতি বর্গমিটার প্রতি বছর। পরবর্তী খাদ্য পিরামিডটি হল জীবভর পিরামিড। এখানে আমাদের আগে জানতে হবে জীবভর কি। দেখো, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের একটি বাস্তুতন্ত্রে বসবাসকারী সকল জীবিত প্রাণীর ওজন হল জীবভর, অর্থাৎ জীবভর হল জীবন্ত জীবের ভর গুণিতক জীবের সংখ্যা। যখন জীবগুলির শুষ্ক ওজন অনুযায়ী খাদ্য পিরামিড সাজানো হয় তাকে জীবভর পিরামিড বলা হয়, যার একক হল গ্রাম প্রতি বর্গমিটার প্রতি বছর। এই ধরনের পিরামিড খাড়া ও উল্টানো উভয়ই হতে পারে। আবার কোনো বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎস হল সূর্য। এই শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য স্তরের মধ্যে স্থানান্তরিত হয়। যখন এই শক্তির স্থানান্তরের ভিত্তিতে বাস্তুতান্ত্রিক পিরামিড গঠিত হয় তাকে শক্তির পিরামিড বলা হয়, যার একক হল কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার প্রতি বছর। এই পিরামিডের মাধ্যমে কোনো খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রত্যেকটি খাদ্য স্তরের শক্তির পরিমাণকে বোঝায়। তবে আকৃতির ভিত্তিতে বাস্তুতান্ত্রিক পিরামিডকে দুটি ভাগে ভাগ করা যায়, যেমন তৃণভূমির বাস্তুতন্ত্র, যেখানে পিরামিডের ভূমিভাগ প্রশস্ত ও শীর্ষভাগ সংকীর্ণ হয়, তাকে বলা হয় সরল পিরামিড। অপরদিকে জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা যে পিরামিড দেখতে পাই তাকে উল্টানো পিরামিড বলা হয়। পরিবেশের সজীব উপাদানগুলির বাসস্থান, খাদ্য সংগ্রহ, পুষ্টি সংগ্রহ পদ্ধতির মধ্যে আন্তঃসম্পর্ক জানা খুবই প্রয়োজন, কারণ এই সজীব বস্তুগুলোই আমাদের পরিবেশকে সচল ও স্বাভাবিক রাখে।